এই ছুটকি, ছুটকি, শিগগিরই এদিকে আয় না। কোথায় গেল এই ছুটকি? আবার কি হলো রে? এই তো মিস্টার ছুটকি কোথায়, খুঁজে পাচ্ছি না তো আমি ওকে। আলো শাড়ি ফাড়ি সব চেঞ্জ করাতে হবে, সব ভিজে গেছে। শোন না, ডাক্তার কাকু আসছেন, আমি ট্র্যাঙ্কুইলাইজার আনতে যাচ্ছি। হ্যাঁ, তুই কিন্তু একটু আলোর কাছে আমি 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 আছি ওর কাছে, তোকে ভাবতে হবে না, তুই ডাক্তার কাছে যাব, আমি ছুটকিকে ডেকে নিচ্ছি। ঠিক আছে, একটু পুরো ভিজে গেছিস তো, যা চেঞ্জ করে নে। কিচ্ছু হবে না। আবার হাতও পুড়িয়েছিস, কিছু লাগিয়েছিস? মিস্টার কিচ্ছু হবে না, আমার আলোর অবস্থা খুব খারাপ, তুই যাও ওষুধ ফষুধ আনতে, আমি ছুটকিকে ডেকে নিচ্ছি। আমি দেখছি, তুই যা। হ্যাঁ, এই ছুটকি, 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 আয় ছুটকি। কি হচ্ছে? ইচ্ছে ঠিক আছে, ইচ্ছে ঠিক আছে, কিচ্ছু নেই। কারো গায়ে আগুন লাগেনি, আমি তো বলছি আপনাকে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কারো গায়ে আগুন লাগেনি আলো, আপনার গায়েও লাগেনি, কিচ্ছু হয়নি, আমি তো বলছি কিচ্ছু হয়নি। আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন আপনি, সাবধান। কিচ্ছু নেই, সবাই ঠিক আছে, কিচ্ছু ঠিক আছে, সবাই ঠিক আছে। আমি 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 আছি তো, আমি আছি তো, কোনো কোনো কিচ্ছু হবে না, কিচ্ছু নেই। আর কিছুক্ষণ পরেই ডাক্তার কাকু আসবে। খুব টেনশন হচ্ছে তো আপনার? দেখবেন ওষুধ খেলে রিল্যাক্স লাগছে। কিচ্ছু হয়নি, টেনশন করার মতন কিচ্ছু হয়নি আপনার। এই ঘরে আসুন ডাক্তার কাকু, সৌরভও আছে। আপনি যে এত তাড়াতাড়ি আসতে পারবেন আমরা ভাবতে পারি। আসুন। হ্যাঁ, আসলে যা অ্যাক্সিডেন্টের কথা শোনালে আমি তো একেবারে ঊর্ধ্বশ্বাসে গাড়ি চালিয়েছি। দেখি মা, এ কি সৌরভ, তোমার ওয়াইফকে এখনো ভিজে কাপড়ে রেখে দিয়েছো, এরপর তোর নিউমোনিয়া হবে। তুই দেখি মা, একটু হাতটা দেখি, দেখি তো। এই সৌরভ, হ্যাঁ ওকে একটু গরম দুধ এনে দাও শিগগির। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। আর শোনো, তাতে একটু মধু দিয়ে এনো, কাজ হবে। ডাক্তার কাকা, হ্যাঁ, ওনা খুব ভয় পেয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ কেমন কুকুরে রয়েছে। আসলে এই ধরনের পেশেন্টের অনেক সময় ট্রমাতে চলে যায়, তার থেকেই অনেক সময়। যাই হোক, দেখি মা একটু। এক মিনিট, আমি আসছি। উঠুন, সাবধান, আস্তে, সাবধানে। দেখি মা একটু আমার দিকে এসো তো। হ্যাঁ, দাও হাতটা দাও। যা ভেবেছিলাম একেবারে তাই। প্রেশার তো খুব লো। কিছু খাওয়া দাওয়া করেন নাকি? না মানে আজকে উপোস করেছিল তো তাই। এ বাড়িতে উপোসের যা ধুম, এবারে প্রত্যেকটা বউয়েরই প্রেশার খুব লো। এখনই সাবধান হও, না হলে পরে সবাই আলসারের পেশেন্ট হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। কি হলো, যাও দুধটা নিয়ে এসো। হ্যাঁ, যাচ্ছি। মা, তুমি এবারে শুয়ে পড়ো। আর শোনো, হ্যাঁ, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, তার ভেতরে 1 নম্বরটা আগে নিয়ে এসে ওকে খাইয়ে দাও। ওকে। মা কি মরে যেত? না,
এরকম কেন ভাবছিস তুই? কিচ্ছু হয়নি, কিচ্ছু না। পিপি, মা মরে যেত, মা মরে যেত। ইচ্ছে এরম বলে না। এসো তো তুমি, এখানে বসো। লক্ষ্মী মেয়ে, তুমি দেখলে তো ডাক্তারবাবু মায়ের কাছে গেছেন। তুমি দেখবে মা এক্ষুনি ভালো হয়ে যাবে, কিচ্ছু হবে না মায়ের। মা কালীজি আজকে একটা কত বড় ফাঁড়া থেকে বাঁচালেন। মা, মাগো। বড় মা, আমাকে মার কাছে নিয়ে চলো না। এখন মায়ের কাছে যেতে নেই ইচ্ছে? কেন? তোমরাই তো বললে মা ঠিক আছে, আমি মার কাছে যাই না। আমি দাঁড়াও, যাই। ইচ্ছে ইচ্ছে আমার কথাটা শোনো। আচ্ছা ঠিক আছে, ডাক্তারবাবু বেরিয়ে যাক, তারপর আমি তোকে মার কাছে নিয়ে যাবো, দেখিস না? আমি এক্ষুনি যাবো। ইচ্ছে জেদ করে না, আমরা বলছি শোনো। মা এখন একটু ঘুমোচ্ছে তো। বড় বৌদি, একটু দুধ গরম করে দেবে? ডাক্তার কাকা বললেন যে আলোকে এক্ষুনি খাইয়ে দিতে। আলোর তেমন ভয়ের কিছু নেই তো রে ছোট খোকা। উনি তো দেখছেন মা। বড় বৌদি প্লিজ একটু তাড়াতাড়ি করো না গো। আর হ্যাঁ, দুধের মধ্যে একটু মধু মিশিয়ে দিও। আলোর প্রেশারটা খুব লো। বাবাই, মা আমাকে কখন কোলে নেবে? নেবে তো সোনা, তুমি তো যাবে মায়ের কাছে। তোমার জন্যই তো মা এত কষ্ট করে। সারাটা দিন না খাওয়া, তার মধ্যে 1000 বার, তুমি বিশ্বাস করবে না বড় বৌদি, আমি 1000 বার ওকে বারণ করেছি এই সমস্ত উপোস টুপোস করতে। কি লাভ হলো বল? কি ঠাকুর মুখ তুলে চাইলেন? আরে ঠাকুর মুখ তুলে চাইলেন বইলাই তো অল্পের উপর দিয়া এত একখান ফাড়া কাটলো। এইটা তো তোরা মানবি না, আজকালকার পোলাপান তোরা। আমি মানছি বাবা, সব কথাই মানছি, কিন্তু আলোর শরীরের যা অবস্থা সেটার কি হবে? ও নিজে ইচ্ছের জন্য যা কিছু করছে সেটাই তো অনেক, তার জন্য উপোসের কি দরকার? আলোর এখন যা অবস্থা, দাঁড়াতে পারছে না পর্যন্ত, তার মধ্যে মেন্টাল ট্রমা। এরপরও তোমরা কি করে? আমি না মাঝে মাঝে তোমাদের কোনো লজিকই বুঝতে পারি। ছোট ঠাকুরপোকে এগুলো দিয়ে আয়, বুঝেছিস? আর শোন, ও হয়তো এমনিতে খেতে চাইবে না, মন মেজাজের যা অবস্থা, সমস্ত জোর করে কিন্তু খাইয়ে দিয়ে আসবে, আমি বলে দিচ্ছি। সাবধানে নিয়ে যা। বড় বৌদি, ভাইটার না সবেতেই বাড়াবাড়ি। তুমি বলো যেটা হওয়া সেটা তো হয়ে গেছে। আমার অর্থকুনি ছেলে অর্ক, সে অবধি সামলে উঠবে, সারাক্ষণ আলোর সঙ্গে সঙ্গে থাকতে হবে কেন? তো এত ভয় পেয়েছে? কাজটা করেছে তো নাম কেনার জন্য, তা নাহলে কেউ আঁচল না সামলে তুবড়ির দিকে ছোটে। ইন্দু, তুমি মানুষ? কার নামে কি বলছো তুমি? আজকে তোমার ছেলে ওর জন্য বেঁচে গেছে, সেটা জেনে শুনেও তুমি? ছি 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 ছি। অর্ককে বাঁচাতে গিয়ে এত বড় অঘটন ঘটলো ওর সঙ্গে, এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই তোমার? তুমি বলছো এখনো যে ও নাম কেনার জন্য এসব কিছু করেছে? একবারও ভেবে দেখবে না তুমি? আর যদি আলো অর্ককে বাঁচাতে না যেত, কি অবস্থা হতো ওর? বড় বৌদি, সারাদিন নিজের ছেলেকে আগলে আগলে রাখো। এত বড় ঘটনাটা যখন ঘটছিল, তখন মা হয়ে নিজের ছেলের কাছে দৌড়ে গেলে না কেন তুমি? মা হয়ে আমি কি করব না করব সেটা আমি তোমার কাছ থেকে শিখবো। তখন বারবার বললাম উপোস করতে না, শুনলেন না আমার কথা। গোলমাল পাকাবেন আপনি, আর বকা শুনতে হবে আমাকে। অদ্ভুত। সরি। লাগলো চোখে